নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পনিরের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। পনিরের অনেক রেসিপিই তো খেয়েছেন, একবার হলো অবশ্যই এই পনিরের রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুব কম উপকরণ দিয়ে ঘরে যে এত সুন্দর একটা পনিরের নিরামিষ রেসিপি বানানো যায়, সেটা না খেলে আর এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নিরামিষ এই পনিরের রেসিপিটার নাম হলো শাহি পনির। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা চলুন ঝটপট দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, আর এই পুজোতে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আমি এখানে 10-12টা কাজু আর 10-12টা কিশমিশ সামান্য পরিমাণ জল দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে এগুলো একটু নরম হয়ে যায়। আর এখানে আমি 1 টেবিল স্পুনের মতো পোস্ত সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাও আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা জল থেকে ছেঁকে। কাজু কিশমিশ দেওয়ার পর আমি এর মধ্যে যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল সমেতই এখানে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 ইঞ্চি আদা, আর আমি দিয়ে দেবো এখানে 3টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তাহলে চলুন পেস্টটা আগে বানিয়ে নেওয়া যাক। তো দেখুন, আমাদের কিন্তু একদম একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এবার চলুন রান্নার বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি একটা অলরেডি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো বাটার। আমি এই রান্নাটা কিন্তু বাটারে করব। আপনারা যদি বাটার না চান দিতে, তেল দিয়ে করতে পারেন, তবে বাটারে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো পাওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ ফাটিয়ে, 4-5টা লবঙ্গ, 6-7টা গোলমরিচ আর ছোট এক টুকরো দারচিনি। এগুলো কয়েক সেকেন্ড আমি বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা। আমরা যদি তেল বা ঘি বা বাটারের মধ্যে প্রথমে একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিই, তাহলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। এবার আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে বাটারের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল। যেই বাটিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো অলরেডি দেখছেন কিন্তু একটা মশলাটা থেকে সুন্দর কালার বেরোনো শুরু হয়েছে। তো এবার মশলাটা ভালোভাবে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো ফ্যাটানো টক দই। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো টক দই একটু ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার দইটা মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন, আমাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম দুধ। আপনারা গ্রেভিটা যতটা রাখতে চান সেই হিসাবে কিন্তু দুধটা কম বেশি করতে পারেন। এখানে আমি যতটা গ্রেভি রাখবো সেই হিসাবে কিন্তু আমি এখানে দুধ অ্যাড করে দিয়েছি। তো দুধটা দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে নাড়াচাড়া করে নিয়ে যখন গ্রেভিতে ফুট এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
আর যেহেতু আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি, কিশমিশ মিষ্টি হয়, তাই এখানে আমি আর কোনো রকম চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। এবার 1 টিস্পুন কসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে গ্রেভির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়ে গ্রেভিতে ভালো রকম ফুট আসতে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পনির। আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, দিয়ে সেই পনিরটা এখানে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে ভালোভাবে আমি গ্রেভির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো প্রায় 4-5 মিনিট আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, আর গ্রেভি থেকে কিন্তু একটা সুন্দর কালারও বেরিয়েছে। আমাদের কিন্তু শাহি পনির প্রায় রেডির দিকে। এবার এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে গ্রেভির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের স্বর সামান্য পরিমাণ দুধ দিয়ে ফেটিয়ে নিয়ে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম একটু ফেটিয়ে নিয়ে গ্রেভির মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ক্রিমটা গ্রেভির সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে গরম গরম শাহি পনির পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের শাহি পনির একদম রেডি, পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই ঝটফট সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলুন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন।